বন্ধুগণ সেকেন্ড লিফট আমি পেয়ে গিয়েছি, এই দাদা দিয়েছে। তো মোটামুটি 10-12 কিলোমিটার বেগমসরাই ছিল আমার নেক্সট ডেস্টিনেশন। তো ওই দাদা যেটা আগে ছিল উনি বলছিল উনি ফ্যাক্টরিতে ঢুকেছে, কিছু কাজ আছে, তারপর আমাকে নিয়ে যাবে। তো আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাই করছিলাম যে বড় লিফট পেয়ে গেলে আমি বেরিয়ে যাবো। সেই অনেকক্ষণ পর আমি লিফট পেয়েছি। আপনাদেরকে আমি বলেছিলাম যে লিফট পাবোই, তো ট্রাক ড্রাইভারের কাছ থেকে পাবো, আমি অন্য কারোর কাছ থেকে আশা। এখন প্রায় 4:30 বেজে গিয়েছে, তো আমি এখানেই শুয়ে আছি। বাট জায়গাটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু খুব মশা, তার জন্য সারা রাত ঘুম হয়নি। বাট শুয়ে আছি, জায়গাটা খুব সুন্দর। শান্ত পরিবেশ, কোনো রকম সমস্যা নেই, কিন্তু খুব মশার জন্যে সারা রাত ঘুম হয়নি। ঠিক আছে, চলো সকাল হয়ে গেলে তো নেক্সট ডেস্টিনেশনের দিনে বেরিয়ে যাব। আমি এখন পেট্রোল পাম্পে চলে এসেছি। পেট্রোল পাম্প থেকে একটা এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, এটাও হচ্ছে একটা পেট্রোলের গাড়ি। তো আমি ট্রাই করবো এই গাড়িতে যাওয়ার জন্যে। এই ড্রাইভার যখন ছাড়বে তখন হয়তো যাব। তো দেখছি যদি কোনো আরও ট্রাক আসে তাকে জিজ্ঞেস করব আগে যাই কি না। তো এখন 6টা 6:30 বাজে, এখানে প্রায় 7টার সময় সকাল হয়। তো এখন আধা ঘন্টা বাকি আছে, সকাল হয়ে গেলে আমি রাস্তায় গিয়ে লিফট মাঙতে পারবো। এখন অন্ধকার, তো লিফট মাঙা যাবে না। তো চলো দেখছি তাহলে। দেখতে পাচ্ছেন আমি এখন সত্যিকারের কি বলবো, মসজিদে আছি। যে পেট্রোল পাম্পটা ছিল ওর পেছনে মসজিদ আছে, ওইখানে আমি চার্জিং দিতে এসেছি, কারণ পেট্রোল পাম্পে অনেকে চার্জ দিতে দেয় না। ওখানে যে সাফাই কর্মী ছিল, আই থিঙ্ক ও হয় পাকিস্তানি, নাই তো তোমার হচ্ছে বাংলাদেশি ছেলে হবে। তো আমাকে দেখে বুঝতে পেরেছে যে ইন্ডিয়ান। তো আমাকে বলছে, আমি বললাম আমাকে একটা চার্জ দেওয়ার ব্যবস্থা করো, আমার একদম চার্জ নেই ফোনে। তো ও একদম ডাইরেক্ট বলে চলো মসজিদে গিয়ে দিয়ে দিবে। আমি দেখো মসজিদ, সত্যিকারে আল্লাহ আছে, আমাকে আজকে অন্তত বাঁচিয়ে দিল। ঠিক আছে চলো, আমি বাইরে গিয়ে রোড থেকে আবার চাই লিফট নেওয়া শুরু করতে হবে। কাল তো লিফট পাইনি, আজকে আবার ট্রাই করবো। ওকে চলো। তো ভাই আমাকে আজকে প্রথম লিফট পেয়েছি মোটামুটি 2 ঘন্টা পর, 16 কিলোমিটার। ঠিক আছে, তো অসুবিধা নেই। নেক্সট অফিস বেগানসরাই বলে একটা জায়গা আছে, তো বেগানসরাই তো যাবো। আর তারপর মোটামুটি আমি ওখান থেকে লিফট শুরু করবো আবার। তো আই থিঙ্ক আজকে দিনটা শুরুয়াত নাকি ভালো হয়েছে, অবশ্যই আমি নেক্সট লিফট পেয়ে যাবো আশা করি। নাহলে আজকের দিনটা আমার হাতে আরও টাইম আছে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি, মোটামুটি 16 কিলোমিটার স্ট্রেট যাব আমরা। তো বন্ধুগণ সেকেন্ড লিফট আমি পেয়ে গিয়েছি, এই দাদা দিয়েছে। তো মোটামুটি 10-12 কিলোমিটার বেগমসরাই ছিল আমার নেক্সট ডেস্টিনেশন। তো ওই দাদা যেটা আগে ছিল উনি বলছিল উনি ফ্যাক্টরিতে ঢুকেছে, কিছু কাজ আছে, তারপর আমাকে নিয়ে যাবে। তো আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাই করছিলাম যে বড় লিফট পেয়ে গেলে আমি বেরিয়ে যাব। তো আমি পেয়েছি মোটামুটি বেগমসরাই ক্রস করেও 5 কিলোমিটার। তো চলো 5 কিলোমিটার তো অনেকই হয়, ওখান থেকে বেরিয়ে যাবো। মিডিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরতে আবার লিফট চাইবো। তো আজকে এটাই ভাবছিলাম যে প্রথম দিনই একটা লিফট পেয়ে যাই, পরপর থাকে লিফট পেতেই থাকবো। একটা হয় না যে প্রথম দিন শুরু ভালো যদি হয় নেক্সটগুলো অবশ্যই ভালো হবে। তো চলো আই থিঙ্ক এইভাবেই ছোটো ছোটো লিফট নিই আই থিঙ্ক যেতে হবে মনে হচ্ছে। বড় ছোটো লিফট পাওয়াই যাচ্ছে না, বড় ট্রাকওয়ালা দিয়ে দিলে তো মোটামুটি চলেই যাবো একদম কুয়ালালামপুর পর্যন্ত। ওকে দেখি নেক্সট কী হয়। তো আমি এখন একটা পয়েন্টে এসেছি, এখান থেকে লিফট নেওয়ার চেষ্টা করব ট্রাকগুলোকে।
তো আমি খাওয়া দাওয়া করে নিলাম, সামনে একটা এ ছিল, রেস্টুরেন্ট ছিল। তো দেখি সামনের ট্রাক আসছে, লিফট মাংবো আগে যাওয়ার জন্যে। চলো আস্তে আস্তে দেখছি পৌঁছে যাবো হয়তো। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বাইরে আর দাঁড়াতে পারছি না। ভেতরে একটা সামনে একটা চায়ের দোকানের মতন ছিল, তো সেইখানে এসব দাঁড়িয়েছি। ওইদিকে প্রচুর কালো কুজ্জি মেঘ করে আছে একদম, মোটামুটি বৃষ্টি হবে ঘন্টাখানেকের মতো। চেষ্টা করছি নেক্সট লিফট নেওয়ার জন্যে, কিন্তু লিফট পাচ্ছি না। মালয়েশিয়াতে প্রাইভেট কারদের কি মেন্টালিটি জানি না, প্রাইভেট কাররা কোনো লিফটই দিতে চায় না, যদি দিচ্ছে তো সব অনলি ফর ট্রাকওয়ালা। ঠিক আছে দেখি, এখনও মোটামুটি 300 কিলোমিটার টার্গেট আছে এখনও। বৃষ্টিটা থেমে গেলে বাইরে গিয়ে আমি লিফটটা মানতে পারি, কারণ এখান থেকে দেখা যাচ্ছে না আগে ট্রাকগুলোকে। ঠিক আছে চলো দেখছি কতটা এগোই আজকে। সারাদিন টাইম আছে, এখন মোটামুটি 10টা বাজে। ওকে, অনেকক্ষণ পর আমি লিফট পেয়েছি। আপনাদেরকে আমি বলেছিলাম যে লিফট পাবোই, তো ট্রাক ড্রাইভারের কাছ থেকে পাবো, আমি অন্য কারোর কাছ থেকে আশা করিনি কখনই। আর এই দাদা আমার কাছে লিফট দিয়েছে, ইনি তামিলনাড়ু থেকে, মানে মাদার কান্ট্রি না তামিলনাড়ু, আমাদের ইন্ডিয়া তামিলনাড়ু। ইনি আমার বাবা মা সবাই এখানে এসে এখন থাকে, মাঝে মাঝে এনারা যায়, বাট দাদা যায়নি। ইউ মাস্ট ভিজিট ইন্ডিয়া। Yes, food, India, everything is now Taj Mahal. Oh, Taj Mahal. Very good. I can go see that. Yeah, Taj Mahal. Maybe for Manila. Yeah, Manila. So, my mother go. I know. এনার বাবা মা ইন্ডিয়াতে গিয়েছে, বাট ইনি এখনো যায়নি। তো আমি বললাম অবশ্যই ভিজিট করো, ইন্ডিয়া খুব ভালো জায়গা। For Manila. তো চলো, পেয়ে গেছি। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখো মুষলধারে এতই বৃষ্টি হচ্ছে। বাট আমি যেখানে দাঁড়িয়েছিলাম অতটা সেখানে বৃষ্টি হচ্ছে না, এই দিকটাতে মেঘ পড়েছিল প্রচুর, তার জন্যই বৃষ্টি হচ্ছে এত, দেখতে পাচ্ছ। তো চলো ধীরে ধীরে আমি একদম পৌঁছে যাব কেএল তক। ওকে বাই। তো আমার গিলেমেটে পেয়ে গিয়েছি, এই দেখো সুন্দর অনলি ওয়াটার। চলো এটা খেয়ে নিই, এটা লাঞ্চ, খেয়ে দিয়ে পরে কথা বলছি। দেখো বন্ধুগণ কি ধরে বৃষ্টি হচ্ছে, সামনেই আমাদের ট্রাক আছে, আমরা ট্রাকে যেতে পারছি না। আমি যেই ট্রাকে করে লাস্ট লিফটটা পেয়েছি, এই লিফটটা খুব জবরদস্ত লিফট পেয়েছি। প্রথমে যাবে ফুনাম আইপো, এখান থেকে মাল লোডিং করবে, মাল লোডিং করে আবার কেওল যাবে। তো আমি দাদাকে বললাম আমি আপনার সাথেই যাব, বলছে আমার সাথে যাবে তুমি? আমি বলি হ্যাঁ আপনার সাথেই যাব। তো লাস্টে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আর কিছু বলেনি। তো আমরা এখন লাঞ্চ করতে এসেছি একটা রাস্তার ধারেই হোটেলে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটা এইটা, খুব সুন্দর রেস্টুরেন্ট, আর পুরো ইন্ডিয়ান খাবারই পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম এখানে। এরা এই যে রেস্টুরেন্টটা, এটা হচ্ছে তামিল রেস্টুরেন্ট, মানে এরা মালায়ালাম তামিল, মানে মালয়েশিয়ার তামিল। এদের ইন্ডিয়ার তামিলের সাথে এদের পুরোটা কথাবার্তা পুরো একই আছে, কিন্তু রিলিজেন হিসাবে এই মানে পরম্পরা হিসাবে এরা চলে আসছে। যেরকম অনেকে তোমার বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে আসে, সেই জন্যে আসতে পারে না সেই হিসাবে। তো দেখো প্রচণ্ড এত বৃষ্টি হচ্ছে, আমরা বেরিয়ে দাঁড়িয়ে আছি, যেতে পারছি না। আমি এই ট্র্যাকটাতে যাব, ALTS বলে যেটা লেখা আছে, এই সামনে ট্র্যাকটা, এটাতে যাব। এটা একজন ইন্ডিয়ান তামিল ভাই চালাচ্ছেন, তো উনি আমাকে চিনতে পেরেছে যে আমি ইন্ডিয়ান, তো আমাকে ওই জন্য লিফট দিয়েছে। তো একসাথেই লাঞ্চ করলাম, খাওয়া দাওয়া করলাম। তো এরপরে আমরা বেরিয়ে যাব আইপো দিকে, ওখানে কিছু মাল লোডিং হবে, তারপরে ওখান থেকে হয়ে আমরা কুয়ালালামপুরের দিকে রওনা হব। তো এত বৃষ্টি হচ্ছে যে আমরা যেতেই পারছি না সামনের দিকে, ওই সামনেটা আমাদের দিকে যেতে হবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এত জোর বৃষ্টি হচ্ছে। চলো বন্ধুরা, মোটামুটি আজকের লিফট সাকসেসফুলি মতন হয়েছে।
গুড